আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি পূর্বাচল, ঢাকা থেকে। সাথে আছে মোহাম্মদ সাজ্জাদ মিয়া, মোহাম্মদ শরীফ হোসেন আর মাহমুদ ভাই, ওনার সাথে পরিচয় করিয়ে দেব। আমরা আজকে ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, লাঞ্চ করবো এখানে, আর এই লেকে ঘুরে বেড়াবো কতক্ষণ। মাঝি ভাই, ও মাঝি ভাই, যাবেন যাবেন আমাদের আরে তার সাথে পরিচয় করে দিয়েছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নৌকাটা ভীষণ কমফোর্টেবল, একদম লেপ বেছানো, তারপর হেলান দেওয়ার জায়গা আছে, খোলামেলা একই সাথে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স শুরু হতে যাচ্ছে, অলরেডি খুবই এনজয় করছি আসলে। বিউটিফুল, আজকের দিনটা যেমন ঝকঝকে সুন্দর, একটু গরম কিন্তু বাতাস থাকাতে খুবই আরাম লাগছে। আর একেবারে মনে হচ্ছে নদীতে, যদি এটা নদী না লেক, বাট ইটস জাস্ট অ্যামেজিং। যারা আসতে চান তাদের জন্য বলে দিচ্ছি, এটা হলো পূর্বাচল 21 নম্বর সেক্টরের লেক। এটাই হলো আসলে ঠিকানা। আর হ্যাঁ, ব্লু মুন, ও মাই গড, ফ্যান্সি নাম, ব্লু মুন লেক। আর খুবই সুন্দর জায়গা, বিশেষ করে দুপুরে যে এত ভালো লাগবে এটা আমি আশা করি নাই। সবাই আসে সন্ধ্যা অথবা বিকেলে, কিন্তু এই সময়টাও খুবই এনজয়েবল। আমার নৌকা চাচা আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে সাবধান, মোবাইল যেন পড়ে না যায়। তো এই চাচা ক্লেম করেন যে তিনি এই লেকের প্রথম যিনি নৌকা নামিয়েছিলেন। তো চাচা, আপনার নাম কি? আমার নাম হইল আব্দুল মন্নান। তো মন্নান চাচা, আপনি এখানে কয়টা, এই লেকে কয়টা নৌকা আছে এরকম? এখন নৌকা আছে মনে করেন 20টার উপরে, আর কাঙ্কুটি বাদে। আপনি আপনার বাড়ি কই, এখানে থাকেন? বাড়িটা আমার এইখানে কাকা, দেখামুন আমার বাড়ি। আচ্ছা বাড়ি ছিল, এখন নাই। আচ্ছা, আর আপনার ওই এখানে ঘন্টায় কত করে নেন আপনারা? ঘন্টায় কাকা নিচে 500, উপরে মনে করেন যেটাতে যেরকম লইতারে, যার কাছে যেরকম লইতে পারে, কিন্তু 500 টাকার নিচে যান না এক ঘন্টায়? নিচে যায় না, কেড়ে যায় না কাকা, এনে হারা দিন কোনো নৌকা পাওয়া না। এই যে অনেক কেড়ে বই রয়েছেন, অনেক মনে করেন নৌকাটা একটু ধুইছি যাইছি, পরে নয় কেড়ে পরে কাটতে রয়েছি। আসরের সমর্থনে কিছু লোক হয়, তো এই গন্ডগোল চন্ডগোল তো লোক নাই ওই। আচ্ছা, টুরিস্ট আসলে সারা পৃথিবীতেই খুবই কম। তো ঠিক আছে চাচা, থ্যাংক ইউ। 1 ঘন্টা হিসাবে যে আপনার নৌকা ভাড়া নিতে হবে এমন কোনো কথা নাই, আপনি আধা ঘন্টার জন্য নিতে পারেন, আর সেটা নেগোশিয়েবল, আপনি নেগোসিয়েশন করে নিতে পারেন। আধা ঘন্টার জন্য 200 টাকা, 250 টাকা, যে যার কাছে যা পায় আর কি। আচ্ছা, যেটা বললেন, তো এই তো এরা তো আসলে ট্যুরিস্টের উপরেই নির্ভর করে সংসার চালায়, কাজে সেটা আপনাদেরকে কনসিডার করতে হবে। আর যেটা বললো যে এখন তো ব্যবসা একেবারেই স্লো, কাজে হয়তো একটু 2-1 টাকা বেশি দিতে হতে পারে। এখানে খুব আরামে ঘুম আসা যায়। আমাদের পিছনেই যে বাণিজ্য মেলা যেখানে হয় সেটা দেখতে পাচ্ছি আমরা। এখন পুবালি বাতাসে গানটা হইলে খুব ভালো হইতো। কেউ গান গাইতে পারেন নাকি? লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, গান গাইতে পারলে বলতে পারেন। ও হ্যাঁ, এক মামা আছে, এখন এই মামার কথা কয়ে তো লাভ নাই। আপনারা এই যে বাতাসের যে ফ্লোটা দেখতে পাচ্ছেন এই ঝুলুরের মধ্যে, ইটস জাস্ট এটা যে ফিলটা এত কমফোর্টেবল, এত অসাধারণ যে আসলে এর চেয়ে বেশি ভালো করে এক্সপ্লেন করার কোনো উপায় নাই। ইট ইজ ট্রুলি এনজয়েবল একটা দিন আজকে। মাহমুদ ভাইকে থ্যাংক ইউ নিয়ে আসার জন্যে। আমি তো এই জায়গায় কখনো আসি না, এটা চিন্তামও না।
Señale. অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি এই রাইড। আর বিকেলে আসলে কেমন লাগবে সেটা আমি শিওর না, কিন্তু এই দুপুরের রাইডটা ছিল অসাধারণ। এবং আমার যদি আরেকবার আসতে হয় আমি হয়তো এই দুপুরেই আসবো। খুবই ভালো লেগেছে আমার। আমরা এসেছি এখন উত্তরা 12 নম্বর সেক্টরে। এখানে এরকম সুন্দর সুন্দর বোট আছে, প্রমোদ তরী যেটাকে বলে। এখানে বড় বোটে করে যাওয়া যায়, পার্টি করা যায়, পিকনিক করা যায়। আর এটা আরও একটা লেক, আমরা যে একটা লেকে গিয়েছিলাম এটা আরেকটা লেক। আর আকাশ অসাধারণ সুন্দর। আমরা লাঞ্চে এসেছি পূর্বাচল তাহের রেস্টুরেন্টে। আর এখন ভাই বললেন যে এটা নাকি খুব ভালো একটা রেস্টুরেন্ট, এদের খাবার দাবার খুব ভালো। এখন খেয়ে দেখবো কেমন। তো মাহমুদ ভাই আগে এখানে এসছেন, আমার জন্য এটাই প্রথম। বেশ বেশ বড় বড় রেস্টুরেন্ট, অনেক লোকজন, জায়গা হবে এখানে। আপনি না চাইলেও ওরা বিভিন্ন ভাজি ভর্তা নিয়ে আসে, আর আপনি চাইলে মন চাই খাবেন, না মন চাইলে না খাবেন। বিল দিবেন শুধু যেটা খাবেন তার উপরে। এই একটা ব্যাপার একটু আপত্তিকর যে আপনার সামনে 4টা ভর্তা দিল, আপনি 3টা খেলেন, একটা খেলেন না, সেটা ফেরত নিয়ে যায়, আবার সেটা আবার একজনকে সার্ভ করে। এটা একটু আমার কাছে অন্যরকম মনে হয়, কিন্তু আমাদের দেশে মানুষ এটাতে অভ্যস্ত। এই ভাজির প্রত্যেকটা একটু একটু ট্রাই করে দেখবো, শুধু দেখার জন্য যে কোনটা খেতে কেমন। তো বিভিন্ন ধরনের ভাজি দিয়েছে। ঢেঁড়স ভাজি আমি কিন্তু ভালোই বানাতে পারি, তো তারপর ওদের রান্নাটা খেয়ে দেখবো কেমন। হ্যালো, বুঝি নাই। ইমপ্রেসিভ। আর ইমপ্রেসিভের কারণ হলো যে অনেকে এই ঢেঁড়স ভর্তাটা ভাজিটা যেন পিচ্ছিল না হয়, যেন বেশি ভেজে ফেলে, ওরা সেটা করে নেই। পারফেক্টলি রান্না হয়েছে, আসলে অতিরিক্ত ভাজা হয়নি এবং কাঁচাও না, খুবই ভালো হয়েছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার প্রথম আইটেম হলো এই ঢেঁড়সের ভাজি, এবং এটা খেয়ে আমি ইমপ্রেসড, খুবই ভালো লেগেছে। এখন মানুষ তো মাছ মাংস আগে খায়, তারপর ডাল খায় সবার শেষে। আমি ডাল কিন্তু মাঝেও খাই একটু লেবু দিয়ে। অনেক রেস্টুরেন্টের সবচেয়ে মজার আইটেম হলো তাদের ডাল। আর সব রেস্টুরেন্ট না, অনেক রেস্টুরেন্টের ঘন ডাল খুবই মজা। এই ঘন ডালের রেসিপি আমি একদিন শেয়ার করব, কারণ এটা আমার অনেক প্রিয় জিনিস। কিন্তু অনেকে দেখি অতিমাত্রায় কমপ্লিকেটেড করতে যেয়ে, বেশি ভালো করতে যেয়ে ভালো হয় না। তো কাজে আমি সিম্পল ওয়েতে একদিন ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করতে। গুঁড়া বেলে, বাইন আর ট্যাংরা মাছ। অর্ডার দেওয়ার সময় মাহমুদ ভাই বললেন যে গুঁড়ো বেলে, মানে একেবারে গুঁড়া। সাইজটা দেখতে পাচ্ছেন কত ছোট। তো আমি এর আগে এখানে পূর্বাচল যখন এসেছিলাম, আমি এই যে এতটুকু সাইজের যে ছোট বেলে, সেটা ভেজে খেয়েছি, ভাজাটা খুব মজা ছিল। কাজে এত ছোট বেলে মাছ, এটার গুঁড়া রান্না, এটা আমি একটু সন্দেহ, ডাউটফুল ছিলাম। কিন্তু এটা যে এত মজা হতে পারে, আনবিলিভেবল। এই গুঁড়া বেলেটা অসাধারণ মজা। আমি এত ছোট বেলে রান্না করে খাইনি কখনো, অ্যামেজিং মজা হয়েছে। ইলিশ মাছের ডিম ভাজি। ইলিশ মাছটা হয়তো ভালো, কিন্তু এত এই ছোটো মাছের সাথে ইলিশ মাছ খেতে মন চায়নি। ইলিশ মাছের ডিম ভাজিটা দেখে লোভ সামলাতে পারেনি। অনেক মজা।
লাঞ্চটা আলহামদুলিল্লাহ খুবই স্যাটিসফাইং ছিল, আমরা এনজয় করেছি লাঞ্চ। আর আমাদের প্রায় 13-14টা আইটেম আমরা খেয়েছি, আমাদের টোটাল বিল আসছে 1400 টাকা। আমরা খেয়েছি 4 জন, কাজে 4 জনের জন্য 1400 টাকা দেশি মাছ দিয়ে খাওয়া, এটা খুব একটা যে বেশি দাম এটা বলা যায় না। ভাই তোমাদের খাবার কেমন লাগলো, বাংলাদেশি খাবার? আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ ওকে। এটা খুবই মজাদার ছিল, ডিলিশিয়াস। সো এটা কি আমরা আসতাম, মাঝে মধ্যে আসি এখানে। এই হোটেলটা এই এরিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর হোটেল এবং এটা খুবই টেস্টি খাবারগুলো ছিল। সো এটা আপনার কাছে কেমন ফিল হলো সেটা জানতে চাচ্ছি। আমার কাছে সবই অসাধারণ লেগেছে, কিন্তু তোমার কাছে কোনটা স্পেসিফিক্যালি, কোন আইটেমটা খুব ভালো লেগেছিল? যেমন বেলে মাছটা ভালো ছিল, ভর্তা ছিল ভালো, এবং ডাউলটা বেশি মজাদার ছিল। মানে সবগুলো খাবার বেশি ছিল, কিন্তু আমার কাছে বেলে মাছটা, তারপর ইলিশ মাছের ডিমটা ছিল, এগুলো সব কিছু, ডাউলটা ছিল, সব কিছু সুন্দর ছিল আর কি। অসাধারণ, আমারও প্রিয় কয়েকটা আইটেম। থ্যাংক ইউ। পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস ধরে 10 নম্বর সেক্টরের 108 নম্বর রোডে এই রেস্টুরেন্টটা অবস্থিত। এখানকার খাবার খুবই মজাদার এবং চমৎকার, সুলভ মূল্যে আমরা এটা পেতে পারি। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। মাহমুদ ভাইকে আবারও থ্যাংক ইউ দিতে হবে যে একটা সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য, সুন্দর একটা আফটারনুন, সুন্দর একটা অপরাহ্ন কাটানোর জন্য। ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।